নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আমরা চেষ্টা করছি ছোটো বড়ো সরকারি বেসরকারি স্থায়ী অস্থায়ী চাকরির খবর আপনাদের কাছে সবার প্রথম তুলে ধরার জন্য। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। এখানে প্রজেক্ট সাপোর্টিং স্টাফ এবং প্রজেক্ট নার্স নিয়োগ করা হবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনারা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের এজ লিমিট কত থাকতে হবে, আপনাদের স্যালারি কত থাকছে, এবং আপনারা এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের কোয়ালিফিকেশন কতটুকু, আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, আপনাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ কবে হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আজকে আমরা শুধুমাত্র এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা চাই আপনাদের কাছে যেন কোনো ধরনের ছোটো বড়ো চাকরির ইন্টারভিউগুলি যেন না ছুটে যায়, আপনারা যারাই বিভিন্ন স্থানে বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে। এখানে আজকেই একটি নোটিফিকেশন বের হয়েছে, যে নোটিফিকেশনটি আজকে আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা যখনই কোনো ধরনের মেডিকেল জব বা অন্য কোনো প্রফেশন রিলেটেড জব নোটিফিকেশান আপলোড করব আপনাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। চলুন দেখে নেই দেরি না করে। দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে একটি টেম্পোরারি বেসিস আইসিএমআর প্রজেক্টের মধ্যে স্টাফ রিক্রুট করা হবে। প্রজেক্টটি হচ্ছে ইভালুয়েটিং দ্য ডিজিজ বার্ন অ্যান্ড সিকুয়েল অফ রেসপিরেটরি সিনসিটাইল ভাইরাস ইন ইয়ং চিলড্রেন, এ মাল্টি-সেন্ট্রিক হসপিটাল বেসড স্টাডি ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আপনারা প্রজেক্টটি বুঝতে পেরেছেন কি, প্রজেক্টটার নাম হচ্ছে ইভালুয়েশন দ্য ডিজিজ বার্ন অ্যান্ড সিকুয়েল অফ রেসপিরেটরি সিনসিটাইল ভাইরাস ইন ইয়ং চিলড্রেন, এ মাল্টি-সেন্ট্রিক হসপিটাল বেসড স্টাডি ইন্ডিয়া। এবং এই নোটিফিকেশনটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন। ঠিক আছে, এখন আমরা আলোচনা করছি আপনাদের কোন কোন পোস্টে রিক্রুট হবে এবং আপনাদের কোয়ালিফিকেশান কত থাকবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স এবং আপনাদের স্যালারি কত থাকবে। প্রথম পোস্টটি হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একটি এবং তার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, তার সাথে ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অর অ্যালাইড হেলথ সায়েন্স প্লাস 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অর পিজি ইন মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি। ঠিক আছে, এখানে কি আছে, 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা অ্যালাইড হেলথ সায়েন্স প্লাস 3 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অথবা পিজি ইন মাইক্রোবায়োলজি অর বায়োটেকনোলজি। ডিজারেবল থাকছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন মলিকিউলার সেট আপ। ঠিক আছে, তারপর এখানে আপনাদের স্যালারি থাকবে 28,000 প্লাস 10% HRA, টোটাল 30,800। ঠিক আছে, তারপরের পোস্টটি হচ্ছে প্রজেক্ট নার্স 3। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে একটি এবং তার জন্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে বিএসসি নার্সিং উইথ রেজিস্ট্রেশন ফ্রম এনি স্টেট নার্সিং কাউন্সিল। বিএসসি নার্সিং করা হতে হবে, তার সাথে সাথে যে কোনো স্টেটের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ডিজারেবল থাকছে রিলেটিভ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অথবা ক্লিনিক্যাল। ঠিক আছে, ফিল্ড অথবা ক্লিনিক্যালের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স আছে এইরকম কিন্তু তোমাদের থাকতে হবে। তোমাদের এখানে স্যালারি থাকবে 28,000 প্লাস 10% HRA, টোটাল হচ্ছে 30,800। ঠিক আছে, এবং তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের বয়স কিন্তু অবশ্যই 35 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিস 1 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমরা যারাই আবেদন করবে তোমরা কিন্তু 13 জুন সকাল 10টা থেকে 17 জুন রাত 11:59 মধ্যে কিন্তু তোমাদের এখানে অনলাইন আবেদন কিন্তু সেরে নিতে হবে। এখানে অনলাইন ফর্মের লিঙ্কটা দেওয়া আছে, তার সাথে কিউআর কোডও দেওয়া আছে, আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে আছে ক্যান্ডিডেট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন
টু দ্য পোস্ট মেনশন মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশনস উইল নট বি অ্যাকসেপ্টেড। আপনারা কেউ এখানে অফলাইন অ্যাপ্লিকেশন করলে কিন্তু চলবে না। এখানে কিন্তু আপনাদের 19 জুন সকাল 10টার সময় কিন্তু এখানে আপনাদের অ্যাপটিটিউড টেস্টের জন্য কিন্তু আপনাদের এখানে ডাকা হয়েছে। ক্যান্ডিডেট হু ফুলফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মে অ্যাটেন্ড দ্য অ্যাপটিটিউড টেস্ট অ্যালং উইথ। আপনাদের এখানে অ্যাপটিটিউড টেস্টের দিন আপনাদের অরিজিনাল সার্টিফিকেট, ফটোকপিস অফ দ্য সার্টিফিকেট এবং ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে অ্যাপটিটিউড টেস্ট যেদিন হবে, ঠিক আছে। এবং এলিজিবল ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার ইন্টারভিউ, এবং এলিজিবল যারা আপনারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে 20 জুন সকাল 10 ঘটিকায়, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট হবে আপনাদের 19/6/2025 সকাল 10টার সময়, এবং আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে 20 জুন সকাল 10টায়, ঠিক আছে। এবং অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু 13 থেকে 17 জুনের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এতটুকুই হলো আপনাদের এই জব নোটিফিকেশনটি। আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। তো আপনাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক, আপনারা এখানে যারাই আবেদন করবেন।